কিরূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রীগুরু বৈষ্ণবে রতি না হইল আমার। অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশমাত্র রতি না জন্মিল। গলে ফাঁস দিতে ফিরে মায়া পিশাচিনী, বিষয় ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনা আর নাহি কোপায়। অদোষ দরশী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের সবার পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণদাস দেবের দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা। এর আগের দিন আস্বাদন করেছিলাম রসকীর্তন শ্রবণ। আজ আস্বাদন করব শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা। খুব সাবধানে ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা, প্রসাদ নিষ্ঠা, বৈষ্ণব নিষ্ঠা, এই 4 নিষ্ঠাকে বড় বাবাজি মহারাজ প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়ে গেছেন তার লীলার মাধ্যমে। খুব সাবধানে আনন্দের সহিত এই রকম দিব্যাতি দিব্য মহাপুরুষের জীবনী শ্রবণ করুন, এতে আপনাদের পরম কল্যাণ হবে। দেখতে দেখতে গান মেলা অর্থাৎ ধুলট উৎসব শেষ হতে চলল। একদিন গৌরমোহন দাস কর্তা বাবাজি মহাশয়কে বললেন, দেখো বাবা, ব্রজমণ্ডলে এবং নবদ্বীপ মণ্ডলে কোনো ভেদ নেই। এই কথাটা আমরা মুখে বলে থাকি, ব্যবহারে প্রায় দেখা যায় না। যেমন ব্রজমণ্ডল পরিক্রমা হয়, তেমনই না হইলেও একরকমভাবে গোরাচাঁদ দাস মহান্ত এবং গোবিন্দ দাস মহান্ত প্রভৃতি মিলিত হয়ে নবদ্বীপ পরিক্রমা করতেন। তাঁদের অপ্রকটের পর আজ কয়েক বৎসর সেটি প্রায় বন্ধ হবার জো হয়েছে। এবার তুমি যদি একটু চেষ্টা করো, আমার বিশ্বাস তাহলে কার্যটি সুশৃঙ্খলে হতে পারে। বাবাজি মহাশয় আনন্দিত মনে বললেন, বাবা, এ তো পরম সৌভাগ্যের বিষয়। আমি আপনাদের সন্তান, ভালো মন্দ কিছুই জানি না। যা করলে ভালো হয় সেইরূপ আদেশ করবেন। পূর্বে কোনো দিন আপনারা পরিক্রমায় বেরিয়েছেন? কর্তা বাবাজি বললেন, এই ধুলটের পর পরদিবস অর্থাৎ পঞ্চমীর দিনে। বড় বাবাজি বললেন, পঞ্চমী কবে হলো? কর্তা বাবাজি বললেন, আগামীকাল বড় আখড়ায় ধুলট বার হবে। পরশু তারিখ হলো পঞ্চমী। বড় বাবাজি বললেন, বেশ তো, সেই দিনই যা হবে। কর্তা বাবাজি বললেন, কতকগুলি জিনিসপত্র সংগ্রহ করা চাই, সেসব কিরূপে হবে? বড় বাবাজি বললেন, বাবা, আমরা ভিখারি বৈরাগী, আমাদের আবার সংগ্রহের প্রয়োজন কি? নিতাই চাঁদের নাম করে বেরিয়ে পড়ব, যার ভাবনা তিনিই ভাববেন। কর্তা বাবাজি মহাশয় পরম আনন্দে বাবাজি মহাশয়কে কোল দিলেন এবং এই পরিক্রমার কথা অপরাপর সকলের নিকট বলা বলি করতে লাগলেন। নির্দিষ্ট দিন বেলা 2:30 সময় আশ্রম হতে নাম ধরে বড় আখড়ার নাটমন্দির হয়ে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এবং মহাপ্রভুর দর্শন পূর্বক রওনা হলেন। সঙ্গে লোক প্রায় 300 হবে। মাধাইতলা গিয়ে সে রাত্রি বিশ্রাম করা হলো। পরদিবস প্রাতে ছাড়িগঙ্গা পার হয়ে একখানি নূতন বস্তিগ্রামে প্রবেশ করলেন। গ্রামখানির নাম ইন্দ্রাকপুরের চড়া। গ্রামখানিতে কেবল
গোয়ালা জাতির বসতি। বেলা অনুমান 7টা। এই সময় মাঠের রাস্তায় কীর্তন বের হয়েছে। জটিয়া রামদাস নামক একটি মহাত্মা সঙ্গে আছেন। তিনি এবং বাবাজি মহাশয় সখ্যরসে আবিষ্ট হয়ে অগ্রে অগ্রে নৃত্য করতে করতে চলেছেন। প্রভাতী সুরে নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম নামটি অতি মধুর লাগছে। সকলেই আনন্দে নৃত্য করছে। বাবাজি মহাশয় এবং জটিয়া রামদাস বাবাজি একবার বাহ্য স্ফোটনপূর্বক হৈ হৈ শব্দে নৃত্য করছেন। হঠাৎ বিশেষ বলিষ্ঠ রকমের 7-8 জন লোক হাত ধরাধরি করে সংকীর্তন আটক করল। বাবাজি মহাশয় ঠিক পূর্ববৎ হাতে তাল দিয়ে তাল ঠুকতে বললেন, কিরে তোরা কে রে, কি বলছিস? ওদের মধ্যে একটু পরিণত বয়স্ক একটি লোক বলল, আজ আমাদের এই গ্রামে থাকতে হবে, কিছুতেই ছাড়ব না। বড় বাবাজি বললেন, তোরা কি জাতি বল দেখি? সকলে বলল, আজ্ঞে আমরা গোয়ালা। বড় বাবাজি মশাই বললেন, আরে তবে তো আমাদের স্বজাতি, স্বজাতির কথা তো অবহেলা করা যাবে না। বলে কর্তা বাবাজি মহাশয়কে বললেন, বাবা, স্বজাতির কথা ফেলে যাওয়া কখনোই উচিত নয়, অতএব আজ এখানে থাকা যাক। কর্তা বাবাজি মহাশয় প্রথম একটু আপত্তি করলেন, পরে এদের প্রেমের খেলা ও ওদের অনুরাগ দেখে অনুমতি করলেন। সুতরাং সংকীর্তনের স্রোত গ্রামের মধ্যে প্রবেশ করল। এদের সঙ্গে যে সমস্ত সামান্য জিনিসপত্র ছিল তা ওই মাঠের মধ্যস্থিত একখানি গোয়াল ঘরে রাখবার ব্যবস্থা হলো। গ্রামখানি ক্ষুদ্র হলেও অতীব মনোরম দৃশ্য। কেবলমাত্র গোয়ালা জাতির বসতি। ওদের মধ্যে বাঁশি ঘোষ নামক এক ব্যক্তি প্রধান ধনীয় সম্ভ্রান্ত। গ্রামবাসী সকলেই ওদের অনুগত। কীর্তন গ্রাম পরিক্রমা করে সেই মাঠের মধ্যে প্রবেশ করল। গ্রামবাসী আবাল বৃদ্ধ স্ত্রী পুরুষ সকলেই সে অভিনব অপ্রাকৃত আনন্দ সাগরে নিমগ্ন হল। কিছুক্ষণ কীর্তনের পর কীর্তন সমাপ্তি হল। বাঁশি ঘোষ বড়ই উদার প্রকৃতির লোক। শালা শব্দটি তার ব্যবহারগত কথা। গ্রামের প্রধান কয়েকজনকে ডেকে বললেন, দেখো, আজ এই গ্রামের কোন শালা দুধ নিয়ে যেন বেরিয়ে না যায়, সকলকে বারণ করে দে। শালারা, তোদের 14 পুরুষের ভাগ্য, যেমন মহাপুরুষ সকল নবদ্বীপ হতে তোদের গ্রামে উপস্থিত হয়েছে। আজ এদের কেবল দুধের পায়েস ছাড়া আর কিছুই খাওয়ানো যাবে না। শুনে বাবাজিদের মধ্যে 2-1 জন বললেন, বাবা, কেবল পায়েস খাইয়ে কি লোক বাঁচে? বাঁশি বললেন, ও শালারা পেট রোগা বাবাজি কিনা, পায়েস হজম হবে কেন? আচ্ছা, সামান্য কিছু ডাল ভাতও করা যাক। এই বলে সেইরূপ বন্দোবস্ত হতে লাগলো। এদিকে সুবল দাস, নবগৌরাঙ্গ দাস, সীতানাথ দাস, নারায়ণ দাস ও হরিদাস প্রভৃতি বৈষ্ণব পূজারীগণ রান্নার জোগাড় করতে লাগলেন। কর্তা বাবাজি মহাশয় কিরূপ কি লাগবে বাঁশি ঘোষের সঙ্গে পরামর্শ করে কার্য করতে লাগলেন। রান্নার জোগাড় হতে অধিক বিলম্ব হবে জানতে পেরে বাঁশি ঘোষ এনাদের জল খাবার জন্য একটু চিড়া, মুরকি এবং মিষ্টি আনিয়ে দিলে যথাসময় সকলে স্নান আদি মধ্যাহ্নকৃত্য সমাপন অন্তে বাল্যভোগ মহাপ্রসাদ পেয়ে সংকীর্তন আরম্ভ করলেন। গ্রামবাসী লোকের আনন্দ আর ধরে না। খোলা গোচর ভূমি আজ যেন ব্রজভূমি হলো। গ্রামে হৈ হৈ রই রই ব্যাপার, কারোর বাহ্য স্মৃতি নেই, সকলেই যেন আবিষ্টের ন্যায় কার্য হচ্ছে। বহুক্ষণ সংকীর্তনের পর বাঁশি ঘোষের প্রার্থনা অনুসারে বাবাজি মহাশয় অনেক জনকে মন্ত্র প্রদানপূর্বক বাঁশি ঘোষকে ডেকে বললেন, দেখো বাঁশি, তোমাদের এই গ্রামখানিতে যেরূপ আনন্দ হলো, এটা নিতাইয়ের কৃপা ভিন্ন কিছুতেই সম্ভব নয়। অতএব আমার মতে এই গ্রামের নাম নিত্যানন্দপুর রাখা উচিত। শুনে সকলে হরিধ্বনি করে উঠলেন। বেলা অনুমান 1টার সময় রান্না শেষ হলে ঠাকুরের ভোগ লাগলো। এরা ভোগ আরতি কীর্তন
কীর্তন আন্তে মহাপ্রসাদ গ্রহণপূর্বক কিঞ্চিৎ বিশ্রাম করে অপরাহ্নে সেই স্থান হতে রওনা হলেন। এদের পথপ্রদর্শক একমাত্র নাম, কারণ যদিও কর্তা বাবাজি মহাশয় প্রাচীন এবং বহুদিন হতে পরিক্রমা করার দরুন সুপরিচিত, কিন্তু তিনি সংকীর্তনের অগ্রে অগ্রে চলতে অক্ষম। জটিয়া রামদাস বাবাজি আবিষ্টভাবে অগ্রে অগ্রে নৃত্য করতে করতে যাচ্ছেন, আর বাবাজি মহাশয় প্রেমানন্দে নাচতে নাচতে যাচ্ছেন। ক্রমে যে বিল্ল পুষ্করণী উপস্থিত হলেন। গ্রামবাসী অনেক লোকের অনুরোধে সে রাত সে স্থানেই বাস করা হলো। অপরাহ্নে প্রসাদ পাওয়া হেতু কেউ রাত্রে আর কিছু প্রসাদ পেলেন না। রাত্রে প্রায় 11টা পর্যন্ত কীর্তন চলল। গ্রামবাসী অনেক লোক সমবেত হলো। সকলেরই ইচ্ছা যে এনারা সদলে অন্তত একদিন সেই স্থানে থাকেন, কিন্তু পরিক্রমায় বেরিয়ে গেছেন, সুতরাং তাদের সেই আশা পূর্ণ হলো না। পরদিবস প্রাতেই নাম করতে করতে রওনা হলেন। বাবাজি মহাশয়ের মুখ্য উদ্দেশ্য নাম সংকীর্তন প্রচার দ্বারা জীবের মঙ্গল বিধান করা। সুতরাং কেবল যে রাস্তা ধরেই চলেই যাওয়া হচ্ছে তা নয়, যে গ্রাম সম্মুখবর্তী হচ্ছে সে গ্রামের মধ্যে দিয়েই গমন করছেন। কোথাও বা এক স্থানে অনেক লোক দাঁড়িয়েছে, হয়তো সেই স্থানেই 1 ঘন্টা কেটে গেল। এইরূপভাবে বেলা অনুমান 9টার সময় গিয়ে ব্রাহ্মণপুকুরে পৌঁছালেন। বাজারের এবং গ্রামবাসী অনেক লোক একত্রিত হয়ে এনাদেরকে বাজারের নিকটবর্তী একটি স্থানে থাকবার ব্যবস্থা করে সেদিনকার ভোগরাগের বন্দোবস্ত করে দিলেন। রান্না আরম্ভ হলো। এদিকে বাবাজি মহাশয় সগনে স্নান আদি করে সংকীর্তন আরম্ভ করলেন। কীর্তনধ্বনি শুনে চারদিক হতে লোক সকল ছোটাছুটি করে আসতে লাগলেন। বহু লোক একত্র সমবেত হলেও নীরব নিস্তব্ধ। আবাল বৃদ্ধ বনিতা সকলেই মন্ত্রমুগ্ধবৎ বাবাজি মহাশয়ের দিকে লক্ষ্য রাখছেন। প্রেম ও গদগদ কণ্ঠে এর মুখ হতে একটি পদ উচ্চারিত হচ্ছে, আর যেন উপস্থিত সর্বসাধারণের হৃদয় দ্রবীভূত হয়ে যাচ্ছে। প্রায় 4 ঘন্টা কীর্তন হলো, কারোর খেয়াল নেই। সত্রীবর্গের গায়ে রোদ পড়ছে, হুঁশ নেই। কেউ হয়তো বাজার করে আসছিলেন, কেউ বা বাজার করে বাড়ি যাচ্ছিলেন, কিংবা সংকীর্তন ধ্বনিতে এত বিভোর যে সে নিজ নিজ উদ্দেশ্য ভুলে গেলেন। বালকগণ স্কুলে যেতে যেতে সেই অবস্থায় সংকীর্তনে বিভোর হয়ে গেল, আর স্কুলের কথা বা মাস্টার মহাপণ্ডিতের শাসনের কথা একেবারেই মনে পড়ল না। সকলেই অনিমেষ নয়নে বাবাজি মহাশয়ের দিকে তাকিয়ে রইলেন। কেবল মনঃশিক্ষা কীর্তন হচ্ছে। পূর্বেই বলা হয়েছে যে বাবাজি মহাশয় কখনো পদ মুখস্থ করে কীর্তন করেন না। নিজ স্ফূর্তি অনুসারে যা উপস্থিত হচ্ছে তাই পদাবলী আকারে পরিণত হচ্ছে। কীর্তন করতে করতে কি মনে হলো, হঠাৎ উঠে নৃত্য করতে লাগলেন। সঙ্গীগণও আস্তে ব্যস্তে তার অনুসরণ করলেন। সত্রীবৃন্দ যারা এতক্ষণে নীরবে সংকীর্তন শুনতেছিলেন, এনারাও প্রাণ খুলে কীর্তনে যোগ দিলেন। মাতামাতি কীর্তন, সকলেই বিভোর। যারা স্বপ্নেও নিতাই গৌর নাম কিরূপ জানে না, তারাও আজ হাতে তালি দিয়ে ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম বলে নৃত্য করছেন, যেন আজ আনন্দের পাথার বয়ে যাচ্ছে। বহুক্ষণ এইরূপ মাতামাতি কীর্তনের পর সকলের শ্রম জেনে যেন বাবাজি মহাশয় সংকীর্তন সমাপ্তি করলেন। এদিকে বেলা অনুমান 3টের সময় ঠাকুরের ভোগ লাগল। নিজেদের প্রসাদ পেয়ে আগন্তুক ভক্তমণ্ডলীকে প্রসাদ আদি দিতে দিতেই রাত হয়ে গেল। সুতরাং সেদিন আর সে স্থান হতে যাওয়া হলো না। রাতে আবার শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ ও কীর্তন হবার পর সকলে বিশ্রাম গ্রহণ করলেন। পরদিবস প্রভাতে প্রাতকৃত্যাদি সমাপন পূর্বক নাম করতে করতে সেই স্থান হতে রওনা হলেন। সঙ্গে লোক সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেতে লাগল, কারণ এনারা যে গ্রামে একদিন থেকে সংকীর্তন আদি করছেন সেই গ্রামবাসী লোক সকল যেন আর এই আনন্দময় সঙ্গ পরিত্যাগ করতে সমর্থ হচ্ছেন না। কাজেই যে একটু সংসারের নিকট অবকাশ পাচ্ছে সে এদের সঙ্গে যোগ দিয়ে দিচ্ছে। ক্রমে সংকীর্তন গঙ্গা পার হয়ে মায়াপুর
মায়াপুর বাবু কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ মহাশয় ঠাকুর বাড়িতে গিয়ে উপস্থিত হল। কিছুক্ষণ সেই স্থানে কীর্তন করে তথা হতে কাজীর সমাধিস্থান দর্শন করবার মানসে চললেন। সমাধিস্থানে উপস্থিত হয়ে বাবাজি মহাশয় আবিষ্টভাবে মহাপ্রভুর কাজী মিলন প্রসঙ্গ কীর্তন করতে লাগলেন। সমাধিস্থানে একটি কাঠ চাঁপা ফুলের গাছ আছে। সেটি যে কত কালের তা নির্ধারণ করা অতি সুকঠিন। গাছটি এতদূর বিস্তার লাভ করছে যে দর্শন মাত্রই বোধ হয় যেন ইনি বহু প্রাচীন ঋষিপ্রবর ইচ্ছা করে স্থাবর দেহ ধারণপূর্বক শ্রীমন মহাপ্রভুর লীলারস আস্বাদন করছেন। সেই বৃক্ষরাজের তলায় একখানি কুটির মধ্যে একটি মুসলমান বাস করেন। তাকে দেখলে হিন্দু কি মুসলমান ঠিক করে বলা কঠিন। গলায় নানারূপ মালা ঝোলানো রয়েছে। তিনি এদের কীর্তনের মধ্যে এসে নাম করতে করতে নৃত্য করতে লাগলেন। একবার বাবাজি মহাশয়ের চরণের উপর পড়ে নানারূপ বিলাপ করতে লাগলেন। হা গুরুদেব, আমায় কৃপা করুন, আমার কর্ণে হরিনাম প্রদান করে আমার জীবন ধন্য করুন। আমি এতদিন যে মূর্তি চিন্তা করে তাকে আত্মসমর্পণ করেছিলাম, আজ সেই মূর্তি সম্মুখে উপস্থিত, আমায় বঞ্চিত করবেন না। আমি গত পরশ্য হতাশ প্রাণে কাজী সাহেবকে এই কথা জানিয়েছিলাম। শেষ রাত্রে তিনি আমায় আদেশ করলেন যে অল্প দিনের মধ্যে তোর অভিলাষ পূর্ণ হবে, চিন্তা নেই। কোনো মহাত্মা এই স্থানে এসেছেন, তাকে তোর মনের ভাব জানালে তিনি তোকে অভীষ্ট বস্তু প্রদান করবেন। কাজী সাহেবের আদেশ অনুযায়ী আমি আপনাকে পেয়েছি, আর আমায় দুরাচার বলে পরিত্যাগ করলে চলবে না। বাবাজি মহাশয় তাঁর আরতি দর্শনে সহস্র গদগদ কণ্ঠে বললেন, বাবা, কাজী সাহেব মহাত্মার কথা বলছেন, আর সেই চাপ এই দুরাত্মার উপর কেন? তুমি সাধু। কাজী সাহেব মহাত্মার কথা বলেছেন, আর সেই চাপ এই দুরাত্মার ওপর কেন? এখানে বড় বাবাজি মহারাজ নিজেকে দুরাত্মা বলছেন। তুমি সাধু, মহাপ্রভুর নিত্য পরিকর কাজী সাহেবের সমাধিস্থানে থাকো, তার সঙ্গসুখ অনুভব করেছ, বরং তুমি আমাকে কৃপা করবে যাতে সর্বদা সপরিকরে প্রভুর নিত্যলীলা অনুভব করতে পারি। সে ব্যক্তি সে কথা শোনবার পাত্র নয়। সে দৃঢ়ভাবে চরণ ধরে কাঁদতে লাগলেন। কাজেই সংকীর্তনের মধ্যে তার কর্ণে হরিনাম প্রদান করবা মাত্র সে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। অশ্রুপুলকা আদি সাত্ত্বিক বিকার সকল তাঁর দেহে বিকাশ পেতে লাগলো। সংকীর্তনের দল তাকে বেষ্টন করে সংকীর্তন করতে লাগলো। বহুক্ষণের পর তার কিঞ্চিত সংজ্ঞালাভ হলে তাকে ওই স্থানে থেকে ভজন করবার আদেশ করে নাম করতে করতে সেই স্থান হতে সুরভিকুঞ্জ বা স্বরূপগঞ্জ নামক স্থানে গিয়ে উপস্থিত হলেন। বেলা প্রায় 10টা বাজল। ভোগের কোনোই সংস্থান নেই। উদার প্রকৃতি মহাত্মা জটিয়া রামদাস বাবাজি একটি দোকানির সঙ্গে নানারূপ বিলাপ করে বুঝলেন যে প্রতি বৎসর পরিক্রমা করতে যত লোক আসে তাদেরকে যা কিছু প্রয়োজন সমস্ত সেই ব্যক্তিই দিয়ে থাকেন। সে ব্যক্তি বিশেষ ভক্তি সহকারে বলতে লাগলেন, আমি চিরদিনই বৈষ্ণব সেবার দ্রব্য সকল দিয়ে থাকি। আমি থাকতে আপনার অন্য কারোর নিকট যাবার কোনো প্রয়োজন নেই। দোকানির মনের ভাব এই যে চিরদিনই বৈষ্ণব সেবার দ্রব্য সকল আমি দিয়ে থাকি। যাবার সময় তারা আমাকে উপযুক্ত মূল্য দিয়ে যান। এবারও সেই রূপ হবে। মহাত্মা জটিয়া রামদাস বাবাজির মনের ভাব এই যে, তবে তো এই লোক পরম ভক্ত, এই নিজেই এত কাল হতে বৈষ্ণব সেবা করে চলেছে, সুতরাং আর আমাদিগের ভিক্ষা করবার প্রয়োজন কি? যা যা দরকার অকণ্ঠিতভাবে দোকান হতে নিলেই হবে। আবার বাবাজি অপেক্ষা দোকানিও আরও অধিক। 100 জিনিস হলে দোকানি বলল, আজ্ঞে 100 কখনো হতে পারে না, 200 দিলাম। কাজেই জটিয়া রামদাস বাবাজির প্রাণে আনন্দ আর ধরে না। এইবার বাবাজি মহাশয় রামদাস বাবাজিকে জিজ্ঞাসা করলেন, দাদা, আজ যে বড়ই সচ্ছলতা, এর দাতা কেউ আছে না আপনার উপর নির্ভর?
রামদাস বাবাজি মহাশয় হাসি মুখে বললেন, দাতার কথা আর কি বলবো, আমি 100 চাইলে সে 200 দেয়, আর কোনো ওজর আপত্তি করে না। দোকানিটা বড়ই ভক্ত। বাবাজি বললেন, না, আমি ভক্তির কথা বলি না, তবে টাকা পয়সার প্রয়োজন হবে না তো? রামদাস বললেন, সেইবার ভাববার দরকার নেই, সেই জন্য ভাবনার দরকার নেই, ইত্যাদি নানারূপ কথোপকথন হতে লাগল। এদিকে যথাসময় রান্না হলে ঠাকুরের ভোগ লাগলো। বাবাজি মহাশয় ভোগ আরতি কীর্তন আরম্ভ করলে চারদিক হতে অনেক লোক এসে উপস্থিত হতে লাগলো। সেই ভোগ আরতি উপলক্ষ করে বহুক্ষণ কীর্তন হতে লাগলো। আনন্দের অবধি নেই। ভোগ আরতি কীর্তনে যে এত আনন্দ হতে পারে এটি ধারণার অতীত। বহুক্ষণ পরে অনিচ্ছা সত্ত্বেও সংকীর্তন সমাপ্তি করে সকলে মহাপ্রসাদ গ্রহণ করে কিঞ্চিৎ বিশ্রাম করলেন। সকলের মহাপ্রসাদ পেতে প্রায় সন্ধ্যা হলো, কাজেই সে রাত সে স্থানেই থাকার ব্যবস্থা করে রাত্রে সংকীর্তন আরম্ভ করলেন। দোকানি পশারি প্রভৃতি গ্রামবাসীগণ যারা মধ্যাহ্নে কীর্তনে যোগ দিতে পারেনি তারা রাত্রে এসে যোগ দিতে লাগলো। কেউ নিজ দোকান বা গৃহ হতে আলো এনে দশ ইন্দ্রিয় চরিতার্থ করতে লাগলো। এইরূপে প্রায় 10টার সময় কীর্তন সমাপ্তি হলো। রাত্রে কোনরূপ আহার আদি ব্যবস্থা করবার জন্য অনেক অনুরোধ করলেও বাবাজি মহাশয় সঙ্গীগণের অভিপ্রায় বুঝে নিষেধ করলে সকলে স্বস্থানে প্রস্থান করলেন। পরদিবস প্রাতে প্রাতকৃত্যাদি সমাপন পূর্বক রওনা হবার উদ্যোগ করলেন। এই সময় পূর্বোক্ত দোকানি একটি ফর্দ এনে বাবাজি মহাশয়ের সম্মুখে দিলেন। বাবাজি মহাশয় জিজ্ঞাসা করলেন, বাবা এ কি? দোকানি বললেন, আজ্ঞে কালকার খরচের হিসাব। শোনবা মাত্র জটিয়া রামদাস বাবাজি একেবারে চোটে লাল। বললেন, হ্যাঁ রে, দাম কিসের রে? তুই তো নিজ মুখে বললি যে বরাবর বৈষ্ণব সেবার জন্য যা কিছু প্রয়োজন আমি দিয়ে থাকি। দোকানি বললেন, আজ্ঞে সে কথা তো আমি অস্বীকার করছি না, তবে আমি যে টাকা পয়সা নিই না এ কথা তো বলিনি। জটিয়া বললেন, তুই সে কথা না বললেও আমি তো সেইরূপ বুঝেছি। দোকানি বললেন, আজ্ঞে আমি গরিব মানুষ, আমার কি এত বড় সাধ্য হতে পারে? জটিয়া বাবাজি এদেরকে লক্ষ্য করে বললেন, যা শালারা, আমাকে এই দোকানে বেঁধে রেখে তোরা চলে যা। তখন বাবাজি মহাশয় একটু মৃদু হেসে বললেন, আপনাকে বাধা রেখে তার টাকা আদায় তো খুব হলো, উল্টিয়ে আবার আপনার খোরাকির জন্য গরিব কষ্ট পাবে। কর্তা বাবাজি মহাশয় ও অন্যান্য সঙ্গীগণ সকলেই দোকানিকে বলতে লাগলেন যে তোমার আগে স্পষ্ট করে বলা উচিত ছিল, আমরা গ্রামে ভিক্ষা করে আনতাম, এখন আমরা টাকা করি কোথায় পাব? অন্যান্য দোকানদারগণও উক্ত দোকানিকেই ভৎসনা করতে লাগলেন। দোকানিটি কিংকর্তব্য বিমূঢ়ভাবে বিষণ্ণ মনে বসে আছে আর নীরবে সকলের ভৎসনা শুনছে। কিছুক্ষণ পরে বাবাজি মহাশয় দোকানিকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কত টাকা পাওনা হয়েছে? দোকানি বললেন, আজ্ঞে 45 টাকা 13.5 আনা। বাবাজি বললেন, বাবা আমি আর কি বলবো, যদি আমার কথায় বিশ্বাস করো তবে আমি ব্যবস্থা করতে পারি। দোকানি বললেন, আজ্ঞে আপনি যা করবেন আমি তাতেই রাজি আছি। বড় বাবাজি বললেন, যদি তুমি 4-5 দিন পরে নবদ্বীপে আমার গুরুদেবের আশ্রমে যেতে পারো তবে আমি ভিক্ষা করে তোমার এই টাকা পরিশোধ করতে পারি। অবশ্য আমি অপরিমিত লোক, তাতে আবার ভিখারি বৈরাগী, আমার ওপর তোমার এতটা বিশ্বাস হবে কি? দোকানি বললেন, বাবা আপনার কথাতেই বিশ্বাস, তবে আপনি নিজ হাতে একটু কাগজে লিখে দিলে বড়ই ভালো হয়। বাবাজি মহাশয় একটু মৃদু হেসে বললেন, আচ্ছা বাবা তাই হোক। এই সময় ললিতা দাসী বললেন, আজ্ঞে। উপস্থিত সঙ্গীগণের
নিকট একবার অনুসন্ধান করে দেখা যাক, যদি অন্তত ধার স্বরূপেও পাওয়া যায় তবে এর টাকা মিটিয়ে দেওয়া যাবে। বাবাজি মহাশয় বললেন, চেষ্টা করে দেখো, নিতাই চাঁদের যা ইচ্ছা তাই হবে। তখন ললিতা দাসী সকলের নিকট খোঁজ করে 13 টাকা 15 আনা সংগ্রহ করে বাবাজি মহাশয়কে বললে ইনি বললেন, বেশ, যা কিছু সংগ্রহ হলো ওকে দিয়ে দাও। দোকানিকে বললেন, বাবা, এই টাকা বাদে যা বাকি থাকলো তার জন্য আমি একখানা কাগজ লিখে দিই, তুমি 5 দিন পরে নবদ্বীপে আমার গুরুদেবের আশ্রম হতে টাকাটা নিয়ে নেবে। দোকানি তাতেই স্বীকৃত হয়ে একখানি কাগজ এনে দিলে বাবাজি মহাশয় জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার কত টাকা বাকি রইল? দোকানি বললেন, আগে ও 13.5 আনা আমি বাদ দিলাম, এই 13 টাকা 15 আনা বাদ, আর বাকি 31 টাকা আপনি লিখে দিন। বড় বাবাজি বললেন, না বাবা, সে কি হয়, আমি ওই 32 টাকাই লিখে দিলাম, কারণ এই কয়েকদিন এই টাকাটার জন্য তোমাকে হয়তো অনেক বেগ পেতে হবে, বরং তোমাকে আমায় আর কিছু বেশি করে দেওয়া উচিত। উপস্থিত লোক সকল এর ব্যবহারে বিমুক্ত হয়ে গেলেন। বাবাজি মহাশয় এরূপভাবে দোকানিকে প্রবোধ দিয়ে মিষ্ট বাক্যে সকলের নিকট বিদায় গ্রহণ পূর্বক নাম করতে করতে রওনা হলেন। আজ দশমী। কর্তা বাবাজি মহাশয়ের ইচ্ছা যে আজই গঙ্গা পার হয়ে অন্তত সমুদ্রগড় গেলে তবেই একাদশীর দিন শ্রীধামে পৌঁছানো যাবে। বাবাজি মহাশয় বললেন, বাবা, এই কয়েকদিন হলো মুষ্টি ভিক্ষা বন্ধ আছে, আজ একবার মুষ্টি ভিক্ষা করে নিতাই চাঁদকে 2টি ভিক্ষার চাল ভাগ করে দেয়া যাক। কর্তা বাবাজি মহাশয় অগত্যা তাতেই স্বীকৃত হলে মাজিদা গ্রাম ছেড়ে ঘোলাপাড়ার নিকট একখানি বাগানের মধ্যে গাছতলায় সকলে উপবেশন করলেন। স্থানটি অতি মনোরম, সুতরাং সকলেরই সেই স্থানে থাকবার মত হলো। বাবাজি মহাশয়ের মুখে মুষ্টি ভিক্ষার কথা শুনে অনেকেরই মনে আনন্দ হলো। সঙ্গীয় স্ত্রীলোকগণ 3-4 ভাগে বিভক্ত হয়ে নাম করতে করতে গ্রামে গ্রামে ভিক্ষায় বের হলেন। বাবাজি মহাশয় নিজে একবার ভিক্ষায় বের হবার ইচ্ছা প্রকাশ করলে সঙ্গীগণ তাকে বাধা দিয়ে নিজেরা একদল ভিক্ষায় বেরিয়ে পড়লেন। ইনিও বহির্বাসখানি খুলে সম্মুখে বিছিয়ে দিলেন এবং বলতে লাগলেন, দেখো, সকলে আমাকে কিছু কিছু টাকা ভিক্ষা দাও বলে নাম করতে লাগলেন। বাগানটি লোক যাতায়াতের রাস্তার ধারে, সুতরাং ক্রমেই লোক জমা হতে লাগলো এবং যার যা সাধ্য সেই কাপড়ের উপর দিতে লাগলো। যেই জন ভজে মোরে অনন্য হইয়া, তারে ভিক্ষা দেই মই মাথায় বহিয়া। ভগবানের এই বাক্য আজ সুস্পষ্ট রূপে প্রতিপন্ন হলো। অতি অল্প সময়ের মধ্যেই চারদিক হতে এরূপভাবে ভিক্ষা সংগ্রহ হতে লাগলো যে এদের প্রয়োজনেরও অতিরিক্ত হয়ে গেল। রান্না আরম্ভ হলো। বাবাজি মহাশয়ের আদেশে ভিক্ষালব্ধ কোনো দ্রব্য সঞ্চয় করা চলবে না, যা কিছু উপস্থিত হবে সমস্তই রান্না করে ফেলতে হবে। এইরূপেই হলো। এদিকে যথাসময় এনারা স্নান আহ্নিকাদি শেষ করে কীর্তন আরম্ভ করলেন। হঠাৎ গ্রামের মধ্যে অপূর্ব সংকীর্তন ধ্বনি শুনে চারদিক হতে লোক সকল উধাও হয়ে আসতে লাগলো। নির্জন কানন, আজ জনতা পরিপূর্ণ হলো। মহা হুলুস্থুলুস ব্যাপার। গ্রামবাসী কেউ বা কাঠ জোগাড় করে আনছে, আবার কেউ বা জল, কেউ বা কলা পাতা ইত্যাদি, যার যেরূপ সাধ্য সে তা এনে উপস্থিত হলেন। গ্রামবাসী লোকদিগের সেই আরতি পরিপূর্ণ আগ্রহ দেখে সকলেই বিমুগ্ধ হলেন। কাজেই আর কাউকে নিষেধ করবার সাধ্য হলো না। অপূর্ব কীর্তন ধ্বনিতে সকলেই আকৃষ্ট হতে লাগলো। শ্রীধাম নবদ্বীপের সন্নিকটবর্তী গ্রামখানি বাসীগণ সর্বদাই কীর্তন শুনে থাকে, কিন্তু আজকের কীর্তন যেন তাদের কানে অভিনব বলে বোধ হতে লাগলো। সকলেই পরস্পর বলাবলি করছে, দেখো, এইরূপ কীর্তন তো আমরা আর কখনো শুনিনি। এক একটি কথায় সঙ্গে সঙ্গে যেন মন প্রাণ এরূপভাবে আকৃষ্ট হচ্ছে যে জগৎ সংসারের কথা ভুলে যাচ্ছি। নবদ্বীপে তো বরাবরই কীর্তন হয়, শুনে থাকি, কিন্তু এরূপ অবস্থা তো আমাদের আর কখনো হয়নি। আর সে সমস্ত কীর্তনের আসবার জোগাড় কত! এক এক দলে 4-5 খানা খোল, বড় বড় ওস্তাদ বায়েন,
তেমনি বড় বড় তালে গান হয়, আর এ কিছুই নয়, একখানা খোল বাজছে, সেরূপ কোনো কঠিন তালমান নয়, কিন্তু এক একটি কথায় যেন প্রাণ কেমন হয়ে যাচ্ছে। কেউ বলছেন সে ব্যবসায়ীদার সংকীর্তন, আর এ হলো নাম সংকীর্তন, এর শক্তি পৃথক তো হবেই। অপর কয়েকজন সমস্বরে বলে উঠল, হ্যাঁ ভাই, আমরা অনেক নাম শুনেছি, যে এরূপ অবস্থা কখনো হয় না। ওই যে মহাপুরুষটি আগে গাইছেন, দেখো ওর একবার কেমন অবস্থা হচ্ছে, দেখলেই ভক্তি জন্মে। ওরা শক্তি প্রভাবে, ওনারই শক্তি প্রভাবে আমাদের ন্যায় পাষণ্ডের মতো মতি পরিবর্তন হচ্ছে। আহা মরি, দেখলে মন প্রাণ ঢেলে দিতে ইচ্ছা করে। মনে হয় জ্বালা যন্ত্রণাময় এই মিথ্যা সংসারে আর কাজ নেই, এমন সুখময় সঙ্গে থেকে দিন কাটাই। আবার কেউ বা উপবাস করছে, এরূপ আপন আপন হৃদয়ের ভাব নিয়ে সমালোচনা চলছে। বহুক্ষণ কীর্তনের পর কীর্তন সমাপ্ত হলো, যথাসময় রান্না প্রসাদ হলো, ভোগ লাগলো, আবার ভোগ আরতি কীর্তন অন্তে সকলে মহাপ্রসাদ পেলেন। নিতাই চাঁদের কৃপায় এদের সঙ্গীয় লোক ছাড়া আর প্রায় 200 আন্দাজ লোক প্রসাদ পেলেন। আনন্দের অবধি নাই। হই হই রই রই ব্যাপার। খাওয়া দাওয়া শেষ হতে সন্ধ্যা হলো, কাজেই সে রাত সকলেই সেই স্থানে বিশ্রাম করলেন। পরদিবস প্রত্যুষে গাত্রোত্থান করে প্রাতকৃত্য সমাপন পূর্বক নাম করতে করতে রওনা হলেন। আজ একাদশী, আহারাদির ব্যাপার তো বেশি নেই। কাজেই কর্তা বাবাজি মহাশয় বললেন, দেখো, আজ একেবারে গঙ্গা পার হয়ে সমুদ্রগড়ে যাওয়া চাই। সকলের তাই হলো। ঘোলাপাড়ার ঘাটে গঙ্গা পার হয়ে বেলা অনুমান 10:30টার সময় সমুদ্রগড়ে উপস্থিত হলেন। সমুদ্রগড় ছাড়া গঙ্গা হতে পার হবে, সমুদ্রগড় ছাড়া গঙ্গা পার হতে হবে। খেয়াঘাটে একটু ব্যবধান, অর্থাৎ প্রায় 1/2 মাইল দূর হতে পার হয়ে আবার ঠিক সেই স্থানে আসতে হবে। এ কারণে অনেকেরই মত হলো, যদি অল্প জল, তাতে স্রোত নেই, সুতরাং হেঁটেই পার হওয়া যাক। এইরূপ বিচার হতে না হতেই বাবাজি মহাশয় জলে নামলেন। ওই দেখা দেখি অনেকেই জলে নেমে পড়লেন। প্রায় অর্ধপথ গেছেন, এই সময় স্থানীয় কয়েকটি লোক তাদেরকে বাধা দিয়ে বললেন, আজ্ঞে, আর যাবেন না, শীঘ্র উঠে আসুন, কারণ এই গঙ্গায় ভয়ানক কুম্ভীর আছে। শোনবা মাত্র অন্যান্য লোক শশব্যস্তে তীরে উঠলেন। বাবাজি মহাশয় উঠছেন না। কাজেই সঙ্গীগণও এদের মুখাপেক্ষী হয়ে রইলেন। তীরস্থ সেই লোক কয়েকটি বিশেষভাবে জেদ করায় অগত্যা তারা তীরে উঠলেন। আনন্দময় লীলা খেলা, সবই প্রায় আনন্দময়। এই যে জলে নামা ওঠা, এটাও যেন পরম আনন্দের বিষয় হয়ে পড়ল। গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড বটবৃক্ষ আছে। এরা সকলে পার হয়ে উক্ত বৃক্ষতলে গিয়ে উপস্থিত হলেন। এইদিকে একাদশীতে কিরূপ কি বন্দোবস্ত হবে, কর্তা বাবাজি মহাশয় সকলকে জিজ্ঞাসা করতে লাগলেন। বাবাজি মশায় বললেন, বাবা, আমার কোনো স্বতন্ত্র মতামত নেই। আমাদের যেরূপ মত হবে, আপনাদের যেরূপ মত হবে, আমারও তা। বহু লোক, সুতরাং মতও বহু রকম আছে। কেউ বা নিরম্বু, কেউ রাত্রে অনুকল্পকারী, কেউ বা অনুকল্পকারী, কেউ বা, কাজেই সেই সব ব্যবস্থা হতে লাগলো। অনুকল্পের মধ্যে কিঞ্চিত ফলের জোগাড় হচ্ছে। কয়েকটি স্ত্রীলোক বাবাজি মহাশয়কে জিজ্ঞাসা করলেন, বাবা, আমাদের ইচ্ছা হচ্ছে যে এই গ্রামের মধ্যে হতে কিছু ভিক্ষা করে আনি, তাতে কোনো রূপ আপত্তি আছে কি? বাবাজি মহাশয় মৃদু হেসে বললেন, কেন মা, ভিক্ষা করেই তো সমস্ত করা উচিত, এবং তাই হচ্ছে। এতে আপত্তির তো কোনো কারণ নেই। শুনে তারা অতি হৃষ্টচিত্তে গ্রামের মধ্যে প্রবেশ করে ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম করতে করতে ভিক্ষা করলেন। এদিকে বাবাজি মহাশয় স্নান আহ্নিক আদি শেষ করে কীর্তন আরম্ভ করলেন। যদিও গ্রামের বাইরে এই প্রান্তে বৃক্ষমূলে বসে সংকীর্তন আরম্ভ হচ্ছে, তথাপি গ্রামের মধ্যে কীর্তনধ্বনি এরূপভাবে প্রবেশ করছে যে সকলেই সমানভাবে আকৃষ্ট হচ্ছে।
একাদশীর অনুকল্প সামান্য কিঞ্চিৎ ফলমূল দেখে বাবাজি মহাশয়ের মনে একটু ক্ষোভ হয়েছিল যে প্রায় ৩০০ লোক কিরূপে এই সমস্ত বস্তু দ্বারা তৃপ্তি লাভ করবে। যোগ মায়ার কি অপূর্ব যোগাযোগ! গ্রামবাসী লোক নিজ নিজ সাধ্য অনুসারে নানারূপ জিনিস এনে দিতে লাগলেন। এদিকে যে সমস্ত স্ত্রীলোক ভিক্ষার জন্য গ্রামে গিয়েছিল তারাও নানারূপ ফল, দুধ, মিষ্টি সমস্ত নিয়ে আনলো। বেলা অনুমান 1টা পর্যন্ত সংকীর্তন করে কীর্তন সমাপ্ত হলো। যথাসময়ে ভোগ লাগলে পরম আনন্দে সকলে অনুকল্প করে সেই বৃক্ষমূলে বিশ্রাম করলেন। অপরাহ্নে অনেকেই চাঁপাহাটি শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর পাঠ দর্শনে গমন করলেন। কেউ কেউ বা সেই বৃক্ষমূলেই রইলেন। যথাসময় দর্শন আদি শেষ করে সকলে সেই বৃক্ষমূলে এসে রাত্রিবাস করলেন। প্রাতঃকালে প্রাতকৃত্যাদি সমাপন করে শ্রীধাম নবদ্বীপ রওনা হলেন। এই সময় গ্রামস্থ কয়েকটি ভক্ত ভদ্রলোক এসে বললেন, দেখুন, গতকাল আপনারা উপবাস করে আমাদের এই গ্রামের মধ্যে ছিলেন, কিন্তু আজ যদি পালন না করে যান গ্রামের অমঙ্গল হবে। অতএব আজ মধ্যাহ্নে ঠাকুরের ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ পূর্বক যাবেন। ভক্তগণের অনুরোধ এড়াতে না পেরে অগত্যা সে বেলা সেই স্থান থেকে যেতে বাধ্য হলেন। গ্রামবাসীগণ চাল, ডাল, তরিতরকারি প্রভৃতি জোগাড় করতে আরম্ভ করলেন। এদিকে রান্না আরম্ভ হলো। এনারা স্নান আহ্নিকাদির পর কীর্তন আরম্ভ করলেন। প্রায় 3 ঘণ্টা খুব মাতামাতি কীর্তন হলো। ভোগান্তে যথাসময় মহাপ্রসাদ পেয়ে কিঞ্চিৎ বিশ্রাম করে সকলে নাম করতে করতে শ্রীধাম নবদ্বীপ রওনা হলেন। ভক্তগণ, পরম পুরুষ, কলিযুগ পাবন অবতারী, পশুপালক আমাদের বড়ে বাবা শ্রী শ্রী 108, বালক জীবন শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাসদেব, তার এই দিব্য জীবনী গ্রন্থ আমাদের প্রাণ স্বরূপ। কারণ বড় বাবাজি মহারাজের এই দিব্যাতিদিব্য গ্রন্থ দিয়েই আমরা নাম নিষ্ঠাকে প্রতিষ্ঠিত করতে দেখেছি, ধাম নিষ্ঠাকে প্রতিষ্ঠা করতে দেখেছি, বৈষ্ণবকে কিভাবে সম্মানিত করতে হয় তা দেখেছি, প্রসাদকে কি করে মাথায় রাখতে হয় তা দেখেছি। বারবার শ্রবণ করলে আমাদের পরম কল্যাণ হবে। আজ এটুকুই। পরের দিন বড় বাবাজি মহারাজের অন্য লীলা নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।